আজ নজর রাখবো একটু দীঘার দিকে। তার কারণ হাতে আর মাত্র 2 দিনের অপেক্ষা। বুধবার অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে। একেবারে সাজো সাজো রব দীঘা জুড়ে। পুরীর মতোই দীঘার এই মন্দিরেও কিন্তু 4টে দুয়ার রয়েছে। মূল ফটক দিয়ে ঢুকতে হবে। প্রথমেই অরুণ স্তম্ভ নজরে আসবে, আর অরুণ স্তম্ভের ঠিক পরেই সিংহদুয়ার। সিংহদুয়ারের ঠিক উল্টো দিকে ব্যাঘ্র দুয়ার আছে, হস্তি দুয়ার, অশ্ব দুয়ার, এবং পুরীর মন্দিরের মতোই এখানে মূল মন্দিরের 4টি ভাগও রয়েছে। আরো ডিটেল অবশ্যই আমরা জানতে পারবো, কারণ দীঘা জুড়ে যেরকম সাজো সাজো রব রয়েছে, আর দীঘা থেকেই সরাসরি রুমেলাও রয়েছে আমার সঙ্গে সব আপডেট আমাদের দর্শকদের সামনে তুলে ধরার জন্য। রুমেলা, সাজো সাজো রব দীঘা জুড়ে, আর মাত্র 2 দিনের অপেক্ষা। সকলে তো আসতে শুরু করছে ইতিমধ্যে। সকলেই আসতে শুরু করছেন, আর তাই দীঘা জুড়ে আটোসাটো নিরাপত্তা। দীঘা গেট থেকে ইতিমধ্যে আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেই সমস্ত গাড়ি তা একেবারে নাকার মাধ্যমে, চেকিং এর মাধ্যমে দীঘায় প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। আর যে সাজো সাজো রবের কথা বলছো, সত্যি বলছি সোনিয়া, দীঘার এই রূপ আগে তো আমরা কখনো দেখিনি। সপ্তাহান্তে ছুটি কাটাতে সকলেরই, আমার তোমার সকলেরই হট ফেভারিট ডেস্টিনেশন দীঘা, কিন্তু এই দীঘা যেন বাংলা সংস্কৃতির এক অন্যতম পীঠস্থান হতে চলেছে আগামী দিনে। 30শে এপ্রিল দ্বারোদ্ঘাটন এই জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দির শুধুমাত্র যে এখানে মন্দির তার দ্বারোদ্ঘাটন হচ্ছে, বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তা নয়, এ যেন এক অন্য নীলাচল হয়ে উঠছে। এই যে তুমি কিছুক্ষণ আগে অরুণ স্তম্ভের কথা বলছিলে না, তারও আগে যদি আমরা এই মন্দিরে প্রবেশ করি, তাহলে এই মন্দিরে প্রবেশ করলেই দেখা যাবে দীপজ্যোতি স্তম্ভ। এই দীপজ্যোতি স্তম্ভ মনে করিয়ে দেবে উজ্জয়নের হরসিদ্ধি মন্দিরের কথা। দীপজ্যোতি স্তম্ভ, আর রাতের আলোয় সেখানে যখন প্রদীপ প্রজ্বলিত হবে, সে যে কতটা নৈসর্গিক সৌন্দর্য তা অন্তত পক্ষে ভাষায় প্রকাশ করা যাবে না, এটুকু বলতে পারি। আর যে অরুণ স্তম্ভের কথা বলছিলে, দীপজ্যোতি স্তম্ভ পেরিয়েই আমরা দেখতে পাই যে কালো পাথরে তৈরি 34 ফুট লম্বা 18 মুখী একটি স্তম্ভ। এটি অরুণ স্তম্ভ। মনে করা হয় পুরীর মন্দিরে কোণারক থেকেই অরুণ স্তম্ভ নিয়ে আসা হয়েছিল। এবার এই অরুণ স্তম্ভের গুরুত্বটা কি সেটাও বুঝতে হবে। পুরীর মন্দিরের পরতে পরতে রয়েছে ইতিহাস। এই অরুণ স্তম্ভ, অরুণ মানে সূর্য, সূর্য আর বিষ্ণু তারা অবিচ্ছেদ্য। তাই মনে করা হতো পুরীর মন্দিরে এই কারণেই বিষ্ণু জগন্নাথের সামনে অরুণ স্তম্ভ তা প্রতিষ্ঠা করা হয়। এবং এই যে মন্দির, যে ছবি নিউজ 18 বাংলার পর্দায় দর্শকরা দেখছেন, এই মন্দির বেলে পাথরের তৈরি, গোলাপি বেলে পাথর, তাও নিয়ে আসা হয়েছে রাজস্থান থেকে। এবং এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, রাম মন্দিরের সঙ্গে, অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে এই মন্দিরের কিন্তু এখানে খানিকটা মিল রয়েছে। সেখানেও গোলাপি বেলে পাথর নিয়ে আসা হয়েছিল রাজস্থান থেকে। এবং সোনিয়া, তোমায় জানিয়ে রাখি, 800 কারিগর তারা রাজস্থান থেকে এসে জগন্নাথ ধাম, মানে দীঘার জগন্নাথ ধামের এই মূর্তি তৈরি করেছে। আর তুমি যেরকম বললে যে এই অরুণ স্তম্ভ পেরিয়ে সামনেই হচ্ছে সিংহদুয়ার, আর পুরীর মন্দিরের মতোই 4টি। তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি এই মুহূর্তে তাহলে ঠিক কোন জায়গায় রয়েছো? কারণ অরুণ স্তম্ভ পেরিয়েই তো পরপর এক একটা দুয়ার রয়েছে, তুমি কোনখানে রয়েছো? এখনো পর্যন্ত জগন্নাথ ধামের এই দুয়ারে পৌঁছানোর সৌভাগ্য আমার হয়নি। সৌভাগ্য না হওয়ার কারণটা হচ্ছে আটোসাটো নিরাপত্তা, এবং ভেতরে এই মুহূর্তে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, তাই কাউকে এখনো অ্যালাউ করা হচ্ছে না। কিন্তু সেই হতাশা আমার খুব বেশিক্ষণের নয় সোনিয়া, সেটা আমি বলতেই পারি। তার কারণ আর কিছুক্ষণের মধ্যেই হয়তো, আজ না হয় কাল সকালবেলা অন্তত পক্ষে, যে ছবি বাইরে দাঁড়িয়ে মুখে বলছি যে দীপজ্যোতি স্তম্ভ, একদমই রুমেলা, তুমি যে ছবি বাইরে দাঁড়িয়ে মুখে বলছো আমাদের দর্শকদের এরপর ভিতরে গিয়ে তুমি দেখাবে, কারণ প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা আমাদের দর্শকদের সামনে তোমার মাধ্যমে সরাসরি দীঘা থেকে তুলে ধরবো। রুমেলা, দীঘাতে এত বড় মন্দির হচ্ছে, এটা পুরো বাংলার জন্য গর্বের বিষয় আছে। এখানে পুরো যেটা সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট হবে, এটা খুব বড় হবে। জগন্নাথ মন্দির হওয়ার পরে দেশ বিদেশ থেকে ফরেনার সবাই আসবে দেখতে। খুব সুন্দর, খুব এলিগেন্ট মন্দিরটা তৈরি হয়েছে। যে বড় শিখরটা দেখছেন, ওটাই মেন অ্যাল্টার হচ্ছে, গর্ভগৃহ, যেখানে বলদেব সুভদ্রা জগন্নাথ আছে। অরুণ স্তম্ভ আছে, ওখানে আপনি দেখতে পারেন। ভেতরে গরুড় স্তম্ভ আছে। আপনি ভেতরে ঢুকলে একদম এরকম মনে হবে কি আপনি জগন্নাথের সামনে পুরীতেই দাঁড়িয়ে আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী ইসকনকে রেসপন্সিবিলিটি দিয়েছেন। আমাদের অনেক জায়গা থেকে ব্রহ্মচারীরা আসছে, পুজো থেকে নিয়ে ভোগ
রান্না সবাই ইসকন করবে। দুপুরবেলা 56 ভোগ যেরকম লাগে ওটা লাগানো হবে। স্পেশালি যে বাংলার মিষ্টি থাকে ওটাও ভগবানকে ভোগ লাগানো হবে। বেঙ্গলি যেটা কুজিন আছে ওটাও ভগবানকে ভোগ লাগানো হবে। ধ্বজা তোলা একটা স্পেশাল স্কিল আছে, তো সেই জন্য পুরীর রাজেশ দত্তপতি যে উনি 2-3 লোক দিয়ে যাবেন যারা ওরা ধ্বজা চেঞ্জ করবে। বুধবার অক্ষয় তৃতীয়ার দিন সেই মাহেন্দ্রক্ষণ জগন্নাথ মন্দিরের উদ্বোধন, তবে তার আগে মঙ্গলবার যজ্ঞ, বুধবার প্রাণ প্রতিষ্ঠা। কিন্তু এর আগে থেকেই চলছে আচার অনুষ্ঠান। এখনো পর্যন্ত প্রায় 250 কোটি টাকা খরচা করেছি। আরও হয়তো কিছু খরচা করতে হবে, কারণ মাসির বাড়ির ওদিকটাও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে। পুজো টুজো দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, তার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে। মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। নিম কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। আমরা করছি ওটা এপ্রিলে, 30শে এপ্রিল। বঙ্গোপসাগরের পাশে আরো একটা জগন্নাথ মন্দির, পুরীর পরে এবার দীঘায়। দেখতে পুরীর মন্দিরের মতোই, তবে আকারে আরো বড়। প্রায় 10 একর জায়গা জুড়ে পুরীর জগন্নাথ মন্দির, আর দীঘায় নতুন মন্দির তৈরি হয়েছে 20 একর জায়গায়। মন্দিরের 3টি প্রবেশদ্বার, সিংহদুয়ার, হস্তিদুয়ার, ব্যাঘ্রদুয়ার। প্রতিটি দুয়ারের মাথায় 200 কেজি ওজনের একটি করে অষ্টধাতুর চক্র। মূল মন্দিরের ওপরে নীল চক্র, ওজন 1.5 টন, উচ্চতা 23 ফুট। মন্দিরে ঢোকার রাস্তায় রয়েছে 22টি পিলারের রোড শেড। এই রোড শেডের দুপাশে 6টি বাতিস্তম্ভ। দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে গ্রানাইট পাথরের তৈরি 10 ফুট উচ্চতার অরুণ স্তম্ভ। রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথরে তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির। মন্দির নির্মাণে রাজস্থান থেকে আসেন 400 শ্রমিক। এছাড়া 7 জন ইঞ্জিনিয়ার এই নির্মাণ কাজে জড়িত ছিলেন। বুধবার অক্ষয় তৃতীয়া। দীঘায় এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার যজ্ঞ। এই মন্দির উদ্বোধন ঘিরে সেজে উঠেছে দীঘা। মানুষের উৎসাহ আছে, উদ্দীপনা আছে, এটা খুব ভালো জিনিস। তো সবাই আসুন, খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে এটা আমরা করতে পারি, সবার সহযোগিতা কামনা করছি। সৈকতের কাছেই বিশাল জগন্নাথ মন্দির। মন্দিরের এক পাশে দীঘা স্টেশন, আরেক পাশে জাতীয় সড়ক। কিছুটা এগোলেই ওড়িশা। উড়িষ্যার সঙ্গে জগন্নাথের সম্পর্ক কিন্তু ওতপ্রোত, এবং মেদিনীপুর জেলার সিংহভাগ মানুষ মাইশো সম্প্রদায়ের মানুষ, এবং এদের সঙ্গে উড়িষ্যার সম্পর্ক মানে অর্ধেক উড়িয়া অর্ধেক মিদনাপুর আমরা। অতএব এই জগন্নাথ, পুরীর জগন্নাথ, মাহেশের জগন্নাথ, গুপ্তিপাড়ার জগন্নাথ কিন্তু একই জগন্নাথ। সালটা 2018। ডিসেম্বর মাসে প্রশাসনিক বৈঠক করতে দীঘায় যান মুখ্যমন্ত্রী। সৈকতে পুরনো জগন্নাথ মন্দির দেখে বড় মন্দির তৈরির ঘোষণা করেন। সেই মতো দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির 20 একর জমি চিহ্নিত করা হয়। বরাদ্দ হয় 143 কোটি টাকা, যদিও এখন তা 250 কোটি ছাড়িয়ে গেছে। 2019-এ মন্দিরের কাজ শুরু হয়। করোনা এবং ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বেশ কিছুদিন মন্দির তৈরির কাজ বন্ধ ছিল। 2022-এর অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের শিলান্যাস হয়। এবার 2025-এর অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সময় আগত, সামনেই মন্দির উদ্বোধন, আর সেই উপলক্ষে দীঘা সেজে উঠেছে। ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।
আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই এক স্যান্ডেলে পোস্ট করেছিলেন। তিনি সেখানে লিখেছিলেন, দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের দরজা খুব শীঘ্রই খুলে দেওয়া হবে। শুধু এ রাজ্যের পুণ্যার্থীদের জন্যই নয়, দেশের সব প্রান্তের মানুষের জন্য কাউন্টডাউন শুরু হয়ে গেছে। প্রতিদিনই পুজো পাঠ হচ্ছে। এই মন্দির আগামী প্রজন্মের কাছে হয়ে উঠুক আশা, শান্তি এবং একতার পবিত্র স্থান।